যারা কাজ করছেন টেকনিশিয়ানস এবং আমরা যে আলাদা, এই দুটো আমরা সত্যিই জানতাম না, বিশ্বাস করুন। একটা অপমানকে ঢাকতে গিয়ে ওরা আমাদের 400 জন ডিরেক্টরকে একসাথে আবার অপমান করতে থাকলো। আমরা তো সিনেমা করি, একটা সিনেমার লোককে আমরা চাই এবং আইন সে জানবে। মনে রাখবেন যে কথা কিন্তু থেকে যায়, সময়টা পেরিয়ে চলে যায়। রাহুলকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছিল। এখন যে জায়গায় গেছে সেখানে শুধু একটি মাত্র ডিরেক্টরের প্রবলেম নয়, অনেকগুলো ইস্যু উঠে এসছে, যেগুলো আমাদের কলিগরা আপনাদের এক এক করে বলবে। এখানে আলাদা করে অনেকেই নেই, কিন্তু তারা আমাদের সঙ্গে আছে, বিভিন্ন কারণে তারা আসতে পারেনি। আমরা সবাই একমত এবং আলাদা করে আমরা কিছু বলবো না, কিন্তু পয়েন্টগুলো যেহেতু আলাদা, বিভিন্ন লোক আপনাদের সেটা বলে দেবে। আচ্ছা, ঘটনাচক্রে আমি মাঝখানে বসেছি কারণ এই চেয়ারটা খালি ছিল বলে। হ্যাঁ, এবার আমি সরে গেলে পর এখানে অন্য লোক এসে বসবেন। সবাই যারা এসছেন, যারা উপস্থিত আছেন, এরাও আপনারা প্রত্যেকে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বিরাট বড় অংশ। যারা খবর না করলে, আমাদের কথা না বললে মানুষ জানতে পারতো না এবং আমাদের থিয়েটারে লোকও আসতো না। এবং এই আবেগ থেকে আমি বিশ্বাস করি যে আপনারা সবাই এসেছেন এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি ডিরেক্টরস গিল্ডের তরফ থেকে, যে এই বাইরে মুষলধারে বৃষ্টিতে ভিজে আপনারা অপেক্ষা করে এটার জন্য দাঁড়িয়েছিলেন বলে আমরা সত্যি সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি। এদের মধ্যে অনেকের সাথে তুমি, আপনি, তুই এর সম্পর্ক, হ্যাঁ, কিন্তু আমি আপনি বলেই বলছি। যে জন্য এখানে আসা সেটা আমরা সবাই জানি। পুরনো কি ঘটনা ঘটেছিল, কেন ঘটেছিল, আমরা এগুলো নিয়ে আলোচনা করব না। আমাদের কতটা অভিমান হয়েছে, আমরা কতটা অপমানিত হয়েছি, আমাদের কত দুঃখ লেগেছে, এগুলো নিয়ে আমরা কোনো আলোচনা আজকে করব না। আমরা অনেক ইম্পর্টেন্ট অন্যান্য পেশা ছেড়ে, অন্যান্য জগৎ থেকে অনেকে কাজ করে সেখান থেকে এসে এই সিনেমা করতে এসেছি নিজেদের আবেগের জায়গা থেকে, নিজেদের ভালোবাসার জায়গা থেকে, এবং জীবনের সবটুকু দিয়ে আমরা এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বা টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য আমরা অনেকে মিলে কাজ করে চলেছি। আমারও শুরু টেলিভিশন থেকে, আজকে এখানে সিনেমা। আমি টেলিভিশন সিনেমা দুটোকেই একসাথে জড়িয়ে নিয়ে বলবো, কারণ আমি দুটো পরিবারেরই অংশ। যেটা জায়গাতে এসে পৌঁছেছে, আজকে এখানে সন্ধ্যেবেলা একটা ফেডারেশনের তরফ থেকে মিটিং ছিল এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই ওখানে ছিলেন। সেই মিটিংয়ের পরিবেশ আর এই মিটিংয়ের পরিবেশ নিশ্চয়ই আলাদা। হ্যাঁ, আমাদের মিটিংয়ে কোনো স্লোগান এগুলো সেই স্টুডিওর মধ্যে যেগুলো আমরা কখনো অভ্যস্ত নই, সেই জিনিসগুলো আমাদের কাছে সত্যি সত্যি খুবই অস্বস্তির। এখন ঘটনাটা হচ্ছে কেন এই অবস্থায় পৌঁছেছে, এমন কিছু কথা ঘটনাচক্রে আমাদের শুনতে হলো, যেগুলো খুব কি বলবো, কি উত্তর নেই মুখে কোনো। আসলে আজকে দাঁড়িয়ে এই যে যারা কাজ করছেন টেকনিশিয়ানস এবং আমরা যে আলাদা, এই দুটো আমরা সত্যিই জানতাম না, বিশ্বাস করুন। আমরা শুটিংয়ের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই, শিবু বলেছে সকালে, আমরা প্রত্যেকে টেকনিশিয়ানস, আমরা একসাথে কাজ করছি। আমরা জানি না যে এর উপর নিচ বলে কিছু আছে। মেধার কাজের ক্ষেত্রেও আলাদা হতে পারে, এক একজনের এক এক রকমের কাজ। ছোট 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 কাজ জুড়ে এই যেমন ইট জুড়ে বাড়ি তৈরি হয় সেরকম, কিন্তু সেইটাকে অদ্ভুতভাবে যে কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে একটা ডিভাইড অ্যান্ড রুল করা হচ্ছে, এটাকে একদম আমরা কেউ সমর্থন করছি না এবং এটা সম্ভব হবে না। একদিন, দুদিন, 3 দিন আবেগের বশবর্তী হয়ে মানুষে অনেক কিছু বলে ফেলবেন, অনেক কিছু করে ফেলবেন, কিন্তু আমরা টেকনিশিয়ানদের কত ভালোবাসি তারা টেকনিশিয়ানরাই জানেন, বছরের পর বছর ধরে জানেন। এই যে জায়গা থেকে এই যে ডিভাইড অ্যান্ড রুল, এটা কিন্তু অনভিপ্রেত এবং আমাদের সংস্কৃতি বিরুদ্ধ। আমরা এমন কোনো কথা বলবো না। এখানে যারা বসে রয়েছেন তারা খুবই বিচক্ষণ মানুষ, তারা না ভেবে কোনো কাজ করবেন না। তারা আমরা টেকনিশিয়ানদের ক্ষেত্রে বলতে পারি, শুটিংয়ে আপনারা সবাই দেখেছেন তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক কী, কার কবে বিবাহ হচ্ছে, কার নতুন প্রেম হয়েছে, কার প্রেম ভেঙে গেছে, যাবতীয় তাদের জীবনের বিয়ের নেমন্তন্ন, তাদের জন্য রান্না করে খাওয়ানো, তারা রান্না করে আমাদের খাওয়াচ্ছে। এত একটা পরিবার, এই পরিবারটার মধ্যে এই ধরনের আলোচনা যে আমাদের পেটে লাথি মারা, অমুক তমুক, এই ধরনের শব্দ একদম নয়। কিন্তু এইগুলোকে কোনো রকমভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, এটা আমাদের সংস্কৃতি নয়। আজকে যারা এই কথাগুলো বলছেন তারা আগামী দিন এবং বিগত দিনেও আমাদের সাথে কাজ করেছেন এবং তারা খুব ভালো করে জানেন যে আমরা কী মনের মানুষ, আমরা কীভাবে একসাথে মিশি, কীভাবে একটা পরিবারের মতো থাকি। কাজে এই কথার কোনো অর্থ নেই। ওই যে একটা পেটে লাথি, যেটা সেই পেটের লাথিটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা পেট, সেই পেটটার মধ্যে আমরাও পড়ি, ছোট 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 অনেক কোষ দিয়ে সেই পেটটা তৈরি হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ডিরেক্টর।
এরকম সবাই রয়েছেন, কিন্তু এই পেটের লাথিটা বহুদিন আগে অনেকের পড়েছে। তাই জন্য কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়ে আজকে কিন্তু বাইরে থেকে আর লোক এখানে আসতে চায় না। আপনারা সাংবাদিক, আপনারা জানেন কত মানুষের কত কাজ নিয়ে আসার কথা ছিল, কত কাজ আসতো আগে। মণিরত্নম থেকে শুরু করে সবাই আসতেন, আস্তে আস্তে আসে না। আমরা বাইরে কাজ করতে যাই যখন, তখন বলে এখানে অনেক ঝামেলা, যে কারণে বরফির মতো ছবিতে দার্জিলিংয়ের বাকিটা ইয়েতে মুসৌরিতে করতে হয়। এটা তো খুব আনফর্চুনেট। এরা আসছে না কারণ কি, বিভিন্ন রকমের আইনের জন্যে, এইটা করতে হবে, ওটা করতে হবে, এইটা দরকার, ওটাকে করতে হবে। কোনটা আইন এবং কোনটা আইন নয়, কোনটা আমরা বলবৎ করতে পারি এবং কোনটা পারি না, এটা কিন্তু আলোচনা করবার আজকে সময় এসেছে। এবং এই আলোচনা করার সময়টা শুরুই হলো কিন্তু এই রাহুলের একটা ঘটনা দিয়ে। ছোট বড় কোনো আলোচনা নয়, এই ঘটনাটা আমাদের প্রভোগ করেছে একটা জায়গায় যে এবার কিন্তু কথা বলবার সময় হয়েছে। শুধু আমাদের একার নয়, এই এতজন ডিরেক্টরের, তারা প্রায় 300-র কাছাকাছি, এখন 400-র ওপরে, তারা প্রত্যেকে একসাথে রাজি হয়েছে যেটা কথা বলতে হবে। যেটাকে আমরা আইন বলে জানছি সেটা কি আদৌ আইন? যেটাকে আমরা আইন বলে চালিয়ে যাচ্ছি সেটা কি আদৌ আইন? MOU কি আইন? না কোনটা আইন কোনটা নয় আমরাও বুঝতে চাই, এবং আমরা যদি বুঝতে পারি আমরা বুঝিয়েও দিতে চাই। কাজে এমন যারা বুঝতে পারেন যে কোনটা ঠিক কোনটা ভুল, আমরা চাই যে আইনের একটা মানচিত্র তৈরি হোক, নইলে পরে এই ইন্ডাস্ট্রিকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। আমরা ইন্ডাস্ট্রির অংশ, এখান থেকে রোজগার করে আমরা বাঁচি। আমাদের পরিচয়, মানে আমাদের বিদেশে দেশে যেখানে যা পরিচয়, পুরস্কার, স্বীকৃতি, সমস্ত আমরা ইন্ডাস্ট্রি থেকে। এবং কোনো ছবি তো আমরা একা বানাইনি, আমাদের প্রত্যেকের ছবি সমস্ত টেকনিশিয়ান মিলে বানিয়েছে। আমরা যখন একটা অ্যাওয়ার্ড আমরা হাতে পাই, সেইটা কিন্তু প্রত্যেকে মিলে তৈরি করে পাওয়া। এইটা নতুন করে বলা, বা যারা কষ্ট করে কাজ করে তাদেরকে বলা যে তুমি তো শ্রমিক, তোমাকে এটাকে বলছে, এটা তো অনেক ওপরের মানুষ, এই কথাগুলো না ঠিক নয়। অথচ এই মানুষগুলো যখন আমাদের সাথে শুটিং করতে আসে, গায়ে গাগ লেগে, ঘামে ঘাম লেগে আমরা একসাথে কাজ করি। এইটা যেন আমার হাত জোর করে অনুরোধ, একজন সিনিয়র পরিচালক হিসেবে আমার একটা অনুরোধ যে কাইন্ডলি কিন্তু আপনারা এই বিভেদটা করবেন না। এটা ভয়ানক। আজকে উত্তেজনা হবে, স্লোগান হবে, সব কিছু হবে, স্লোগান চলে যাবে, উত্তেজনা চলে যাবে। আমরা আবার যখন কাজ করতে শুরু করব, একসাথে যখন কাজ করব, ওই মানুষগুলো যারা আমাদের বিভিন্ন পরিচালককে নিয়ে নানান বিদ্রুপ করবেন, তারা পাশে দাঁড়িয়ে কাজ করবে, তাদের খারাপ লাগবে, আমাদের খারাপ লাগবে। মনে রাখবেন যে কথা কিন্তু থেকে যায়, সময়টা পেরিয়ে চলে যায়। যে 400-র উপরে পরিচালক, তাদের মধ্যে একটা বড় সংখ্যক পরিচালক কিন্তু টেলিভিশনে কাজ করেন। আপনারা জানেন যে টেলিভিশনে যারা কাজ করেন তাদের উপরে কি পরিমাণ প্রেশার থাকে, কারণ তাদের নিরন্তর তাদেরকে ফুটেজ দিতে হয় এবং তাদের ডেডলাইন থাকে। একটা অসম্ভব স্ট্রেসফুল প্রফেশনে তারা কাজ করেন এবং তারা খুব নড়বড়ে অবস্থায় থাকেন। টেলিভিশনের চরিত্রের কারণেই থাকেন, কারণ প্রতি সপ্তাহে তাদের মানে অস্তিত্ব পাল্টে যায়। তো এই লোকগুলো তাদের এইরকম একটা রিস্কি জীবনে তারা কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন কেন? এমনি আনন্দে নিচ্ছেন, ফুর্তি হয়েছে বলে নিচ্ছেন, জাস্ট মনে হচ্ছে যে আমরা একটু ঝামেলা করি তাই নিচ্ছেন, তা তো নয়। একটা দীর্ঘ ইতিহাস আছে বলে তবেই না নিচ্ছেন। তাদের কিন্তু অ্যাকচুয়ালি কাজ চালিয়ে গেলে, কোনো ক্রমে কাজ চালিয়ে গেলে হয়তো টেম্পোরারি বেঁচে যান। এই টেম্পোরারি বেঁচে যাওয়ার অপশানটাকে তারা অগ্রাহ্য করে তারা বলছেন আমরা কর্মবিরতি করব, কারণ তারা কিছু স্থায়ী সমাধান চান। কি হচ্ছে? আমরা বলছি আমরা ঠিক, স্বাভাবিক। উল্টো দিক থেকে উল্টো পক্ষ বলছে তারা ঠিক। এর তো খুব সহজ সলিউশন আছে। একে অপরের কুৎসা করার তো কোনো দরকার নেই। কে কাকে প্রভোগ করছে, কে কাকে কি করছে, এগুলো বলার তো কোনো দরকার নেই। যে মুহূর্তে দুটো লোকের মতের অমিল হয়, তার খুব সহজ সলিউশন হচ্ছে যে লেটস গেট আ থার্ড পার্টি। আমরা রেডি, আমরা বলছি তো যে আমাদের যা যা অভিযোগ আছে একটা নিউট্রাল, মিউচুয়ালি অ্যাগ্রি করা থার্ড পার্টির কাছে এই বক্তব্যগুলো রাখা হোক না। প্রেসে গণ্ডগোল করে তো লাভ নেই। আমি একটা কারণ নামে কুৎসা করলাম, ও এটা আগে বলেছে, ওটা কেন বলেছে, ও সেটা বলেছে, এটা না বলে দরকার নেই তো। আমি বলছি যে এইগুলো আমাদের পয়েন্ট, এটা দীর্ঘ ইতিহাস আছে। একটা দিনে মানে একটা প্রেস কনফারেন্স এগুলো বলা সম্ভব না, হয়তো সাধারণ দর্শকের জন্য এটা ইম্পর্টেন্টও না, কিন্তু এটা ঘটনা যে দীর্ঘদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিয়মের বেড়াজালগুলো এমনভাবে তৈরি হয়েছে যে মানুষের কাজ করা ক্রমশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ছোট প্রডিউসারদের জন্য প্রায় ইম্পসিবল হয়ে যাচ্ছে, তারা কোনো ফ্লেক্সিবিলিটি পায় না। যে আইনগুলো তৈরি হচ্ছে সে আইনগুলো একতরফাভাবে তৈরি করছে কে? ফেডারেশন কি অ্যাকচুয়ালি ল মেকিং বডি? ভারতবর্ষের কোথাও কি একটা ট্রেড ইউনিয়নের কোঅর্ডিনেটিং বডি যাদের কাজ মানুষের অধিকার রক্ষা করা,
তারা কি ইন্ডাস্ট্রিতে যে বিনিয়োগ আসবে সেই বিনিয়োগগুলো কি পথ দিয়ে যাবে, কি নিয়মগুলো মানবে, এইটা তৈরি করার রেগুলেটরি বডি কি একটা ফেডারেশন হতে পারে? আমরা বলছি যে এই রেগুলেটরি বডি নিরপেক্ষ হওয়া উচিত। সেইখানে আমাদের দীর্ঘদিন ধরে তৈরি হয়ে যাওয়া যে সমস্ত নিয়ম আমরা তৈরি করেছি, যে নিয়মগুলোর ফলে প্রত্যেকের অসুবিধা হচ্ছে, টেলিভিশন থেকে শুরু করে ওটিটি থেকে শুরু করে সিনেমার প্রত্যেকটা লোকের অসুবিধা হচ্ছে, আমরা বলছি সেখানে একটা থার্ড পার্টি হিয়ারিং হোক, একটা অ্যাসেসমেন্ট হোক, একটা রিইভ্যালুয়েশন হোক। আমাদের তরফ থেকে যদি কোনো ভুল থাকে আমরা সেটা শুধরে নেব, কিন্তু দেয়ার হ্যাজ টু বি আ নিউট্রালিটি। যেটা এতগুলো লোক তাদের জীবনের ঝুঁকি নিয়ে কর্মবিরতিতে গেছেন, তার কারণ হচ্ছে তারা এটা সমাধান চান, কারণ এখানে কোনো নিউট্রালিটি নেই। জিনিসটা ভয়ানকভাবে একপেশে হচ্ছে এবং কুৎসার খেলায় পর্যবসিত হচ্ছে। এবং তার বাইরে যে গল্পটা সেটা হচ্ছে যে ক্রমশ তার ফলে কাজ কমেছে, যেটা কৌশিক বলল যে কাজ কনস্ট্যান্টলি কমে যাচ্ছে। হ্যাঁ, তো তাতে ক্ষতিকার হচ্ছে যারা টেকনিশিয়ান, তাদেরই তো ক্ষতি হচ্ছে। তো আমাদের সঙ্গে টেকনিশিয়ানদের স্বার্থ আলাদা কোথায়? টেম্পোরারি হয়তো মনে হচ্ছে যে এক স্বার্থ, কিন্তু তা মানে আলাদা স্বার্থ, কিন্তু তা তো নয়। কাজ কমে যাওয়ার ফলে কার ক্ষতি হচ্ছে? আমাদের সবার ক্ষতি হচ্ছে। এবং সেই কাজগুলো কমছে কিন্তু এই রুলগুলোর ফলে। রুলগুলো কী কী? জাস্ট ছোট করে বলা যে এতগুলো আমি একটা কাজ করব, সেই কাজে আমি কতগুলো লোক নেব, এইটা আগে থেকে বাইরে থেকে কি করে ঠিক, এটা ভারতবর্ষের কোনো ব্যবসাতে হয়? কোনো ব্যবসাতে আপনারা জানেন যে একটা আজকে রোলের দোকান থেকে শুরু করে একটা কার ফ্যাক্টরিতে কোনো বাইরে থেকে লোক বলতে পারে যে 12টা লোক লাগবে না 2000টা লোক লাগবে? ভারতের অন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতেও হয় না, কোথাও হয় না, বলতে পারেন না আপনি। কারণ আমার ছবি নেচার যা, আমি যদি একটা ছবি বানাই যে ছবিতে আমি লোককে ক্যান্ডিড ধরতে চাই, আমাকে সেখানে 70 জন 80 জনের ইউনিট নিয়ে যেতে হবে, 150 জনের ইউনিট নিয়ে যেতে হবে, জেনারেটর ভ্যান লাগবে। আমার ছবিটাই তো সেটা, আমার তো পথ নেই। তো এটাতে ক্ষতি টাকার হচ্ছে। উল্টো দিক থেকে ভাবুন যে আজকে যে কোনো লোক কলকাতায় এসে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, তাকে কোনো একটা ফেডারেশনের মান্যতা পেতে হবে, তাকে বলতে হবে যে সে এই গিল্ডের সদস্য। ট্রেড ইউনিয়ন কি কোনো কম্পালশন? ট্রেড ইউনিয়ন তো প্রিভিলেজ। ট্রেড ইউনিয়ন মানুষ কেন করে? তাদের অধিকার রক্ষা করার জন্য। কিন্তু আমি যদি সিটু না করি, আমি আইএনটিউসি না করি, আমি যদি এইটা না করি, তাহলে আমি এই ফ্যাক্টরিতে চাকরি পাবো না। ভারতবর্ষের আইন এটা কেউ বলতে পারে? থার্ড পার্টি হিসেবে কাকে চাইছি? মানে যেটা দুপক্ষেরই অ্যাকসেপ্টেড নিউট্রাল থার্ড পার্টি, এবং যারা আইন বোঝে, যারা সিনেমার লোক। হ্যাঁ, আমরা তো সিনেমা করি, একটা সিনেমার লোককে আমরা চাই এবং আইন সে জানে, এরকম একটা লোক। বা দুটো লোকও হতে পারে, মানে 5টা লোকও হতে পারে। সেখানে একজন রিটায়ার্ড জাজও থাকতে পারে, একজন রিটায়ার্ড আমলাও থাকতে পারে, আমাদের অসুবিধা নেই। কিন্তু সেই লোকটা নিউট্রালিটি নিশ্চিত করতে হবে, যে সেখানে সিনেমার রিয়ালিটি এবং আইনের যে যোগসূত্রটা, তাহলে তারা এক্সামিন করে দেখবেন এবং সেখানে সবাই বক্তব্য রাখুক, কোনো সমস্যা নেই। তো সেখানে যদি আমাদের বক্তব্যগুলো ভুল বলে প্রমাণিত হয়, আমরা মানে একদম মাথা পেতে নেব সেটা। কিন্তু এই যে এটা ভুল, ওই লোকটা খারাপ, ও ডিরেক্টর হতে পারবে না, হতে পারবে না, এটা কোনো পদ্ধতি নয় একটা ইন্ডাস্ট্রি চলার। এটা কোনো পদ্ধতি নয়। এবং এটার ফলে আমাদের অবস্থা এখন প্রত্যেকের কোণঠাসা বলেই কিন্তু এতটা ঝুঁকি নিয়ে এতগুলো লোক, বিশেষ করে টেলিভিশনের যারা পরিচালক, তারা এই ঝুঁকিটা নিয়ে কর্মবিরতিতে গেছেন। কাজে কোনো কুৎসার গল্প নয়, এবং একেবারেই টেকনিশিয়ানদের সঙ্গে কোনো সংঘাতের প্রশ্নটা, এটা শিবু আগে বলেছে, এটা দুপুরবেলায় বলা হয়েছে, এটা বারবার রিইটারেট করছি, এটা কিন্তু ডিরেক্টর টেকনিশিয়ানদের সংঘাত নয়। এই গল্পটা থেকে বেরোবেন, এই ন্যারেটিভটাকে আমরা কমপ্লিটলি রিজেক্ট করছি। কারণ আমরা মনে হচ্ছে যে কাজ কমে গেলে, বাইরে থেকে যদি কোনো লোক না কাজ করতে আসে, তাহলে কি শুধুমাত্র ডিরেক্টরদের ক্ষতি হয়? পশ্চিমবঙ্গে যদি এই মুহূর্তে মাত্র একটা কি দুটো ছবির শুটিং চলছে, তো এই রিয়ালিটিটাতে যে আমরা পৌঁছেছি, এটাতে কি শুধু ডিরেক্টরদের ক্ষতি হচ্ছে, টেকনিশিয়ানদের হচ্ছে না? সো এটা একদম কমন ইন্টারেস্টের গল্প, এটা ইগোর গল্প নয়। এবং আমরা বলছি বারবার যে আইনের যে প্রশ্ন এবং সিনেমা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিয়ালিটি পাল্টাচ্ছে, টেকনোলজি পাল্টাচ্ছে, রিয়ালিটি পাল্টাচ্ছে, নতুন টেকনোলজি আসছে। সেটার সঙ্গে সঙ্গতি রেখে ফেয়ার অ্যান্ড স্কোয়ার আইন বানানো যায় কিনা, তার একটা অনেস্ট এফার্ট তৈরি করতে হবে, এবং সেখানে সিনেমা এবং আইন জানা লোককে একত্র হতে হবে। এখানে যারা আছেন আমি তাদের থেকে অনেক ছোট। এখানে এমন মানুষ বসে আছেন, এমনকি পেছনে দাঁড়িয়ে আছেন প্রায় 50 বছরের কাছাকাছি, অনেকেরই 40 বছরের বেশি কর্মজীবন পরিচালক হিসেবে। তো তারা যে কথাগুলো বলছেন পরিশীলিত ভাষায়, অত্যন্ত ভাবনা চিন্তা করে
অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝে এই ভাষা থেকে কখনো কোনো একটা ছোট রাগ থেকে উদ্ভূত বা ছোট্ট একটা আবেগ থেকে উদ্ভূত একটা ব্যাপার, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা তা নয়। দীর্ঘদিন ধরে বহু সিনিয়র মানুষ, আমি তুলনামূলকভাবে ইন্ডাস্ট্রিতে নতুন, বহু সিনিয়র ডিরেক্টররা বহুদিন ধরে যারা কাজ করছেন তারা সর্বক্ষণ ভেবে চলেছেন কিভাবে এই ব্যবস্থাটার উন্নতি করা যায়। আজকে কোনোভাবে এমন একটা পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে যেখানে এটার একটা আশু বা খুব তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধান করার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। রাহুল মুখার্জি গত 27শে জুলাই টেকনিশিয়ান স্টুডিওতেই এসেছিলেন শুটিং করবেন বলে, সৌমিক হালদারও এসেছিলেন, কিন্তু আর কেউ সেদিন আসেননি, ফলত শুটিং করা যায়নি। রাজদা বা সকলের সর্বসম্মতিক্রমে সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে আগামী 2 দিন বা 1.5 দিনের মধ্যে কোনো সমাধান সূত্র না বেরোলে পরিচালকরা কর্মবিরতিতে যাবেন। পরিচালকরা কোনো ডিপার্টমেন্টকে ফোন করে বলেননি যে আপনারাও যাবেন না, কোনো গিল্ডকে, কোনো অন্য কোনো ডিপার্টমেন্টকে ফোন করে ইনসিস্ট করেননি, ইনস্টিগেট করেননি। যে সমস্ত প্রডিউসার্স গিল্ড বা প্রডিউসার্স অ্যাসোসিয়েশন আমাদের সাথে এসে জুড়েছেন, ডিরেক্টরস গিল্ডের সাথে জুড়েছেন, তারা স্বতঃপ্রণোদিতভাবে জুড়েছেন। ফলত পরিচালকরা শুটিং বন্ধ করার ডাক দেননি, পরিচালকরা নিজেরা শুটিংয়ে যান, ফলত আজকে শুটিং হয়নি। ফলত এই কথাটা কোথাও একটু শুধরে নেওয়ার দরকার আছে আমাদের তরফ থেকেও এবং আপনাদের সাহায্যে, যে পরিচালকরা নিজেরা শুটিংয়ে যাননি, পরিচালকরা কাউকে বারণ করেননি, কোনো অভিনেতাকে, কোনো টেকনিশিয়ানকে, কাউকে না। আমি মনে করি আজকে বিকেলবেলায় ফেডারেশনের তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছে এবং সেখানে আমাদের অত্যন্ত প্রিয় যারা কলাকুশলী শিল্পী তারা যে কথা বলেছেন, আমি তাদের সাথে সুর মিলিয়েই বলবো যে ভ্রাতৃত্ব বোধে কোনো রকম কোনো অসুবিধে নেই, পরিবার বোধে কোনো রকম কোনো অসুবিধে নেই। অসুবিধে যেটা আছে সেটা হচ্ছে প্রয়োগ প্রক্রিয়ায়, সেইগুলো আমার মনে হয় ঠিক করে, মানে শুধু আমার মনে হয় নয়, আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, আমার থেকে অনেক বেশি বিচার বুদ্ধি দিয়ে সূক্ষ্মভাবে এই কথাটা যারা বুঝেছেন, যারা অনুধাবন করেছেন, যারা মনে করছেন এটার একটা রিভিউ দরকার, এটার একটা রিভিজিট দরকার, তারা এখানে অত্যন্ত স্পষ্ট ভঙ্গিতে সেই কথা আপনাদেরকে জানিয়েছেন। আমরা সকলেই চাই, আমাদের যে কোনো জেনারেশনের পরিচালকরা চান, সিনিয়র থেকে জুনিয়র সকলে, যে আমরা ওরার ন্যারেটিভ বাদ দিয়ে পরিচালক টেকনিশিয়ান এই ন্যারেটিভকে আমরা রিজেক্ট করছি, আমরা নস্যাৎ করে দিচ্ছি। সমস্যা আদতে যা সেই দিকে আমরা জিনিসটাকে নিয়ে যেতে চাইছি। আপনারা সকলেই জানেন যে আলোচনার দরজা খুলে রাখার কথা বলা হয়েছে ফেডারেশনের তরফ থেকে এবং আমাদের তরফ থেকেও আলোচনার দরজা খুলে রাখা আছে। কিন্তু আমাদের আজকে এইখানে বসে আমরা সমস্ত পরিচালকরা যারা আজকে এখানে আছেন সর্বসম্মতিক্রমে এবং যারা নেই তারা মোবাইলের মাধ্যমে বা নিজেদের মানে অন্য মাধ্যমে তারা আমাদেরকে তাদের সমর্থন জানিয়েছেন। আপাতত আজকের আমাদের সিদ্ধান্ত, আমরা আমাদের কর্মবিরতি যা আজকে ছিল আমরা আগামীকালও তা বহাল রাখছি, সঙ্গে সঙ্গে আলোচনার দরজাও খোলা থাকছে। আমরা একটি তৃতীয় পক্ষের আবেদন আর্জি জানাচ্ছি এবং যেভাবে অঞ্জনদা এবং কবিতা বললেন যে যেহেতু বেশ কিছু প্রশ্ন আইন নিয়ে, নিয়ামক সংস্থার পরিধি নিয়ে উঠেছে, ফলত সেখানে এবং যেহেতু বিষয়টা পুরোটাই সিনেমা, টেলিভিশন, ওটিটি কেন্দ্রিক, বিনোদন শিল্প কেন্দ্রিক, ফলত সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং থাকা একজন বা দুজন বা চারজন মানুষের আমরা আবেদন জানাচ্ছি। আমরা আশা করছি যে বাধ্য হচ্ছি বলতে ব্যাকরণগতভাবে যে অপরপক্ষ আমাদের এই কলকে, আমাদের এই অ্যাপিলকে স্বাগত জানাবেন। থ্যাংক ইউ। এবং শিবু আজকে প্রথমেই দুপুরবেলায় জানিয়েছিল এবং আমিও হাত জোর করে জানিয়েছিলাম, যাতে আমরা ভেবেছিলাম তো আজকে ওদের যে প্রেস কনফারেন্সটা হচ্ছে সেখানে একটা পজিটিভ বার্তা উঠে আসবে, কিন্তু সেই প্রেস কনফারেন্সে দেখা গেল ওরা আমার তো কল টাইম দেবো বলে প্ল্যান করে এসেছি, যে আমরা 8:30 কেন করেছি যাতে কল টাইম দিতে পারে সবাই। আমরা ভেবেছিলাম একটা পজিটিভ বার্তা নিয়ে ওরা আমাদেরকে একটা বার্তা দেবে বা সবাইকে বার্তা দেবে, আমরা এরকম একটা মেন্টালিটি নিয়ে চলছিলাম। বাট দেখলাম ওরা সেটাকে অন্যভাবে খণ্ডন করলো এবং অন্যভাবে ব্যাপারটাকে ঘুরিয়ে দিল। তো আমরা যেটা অনির্বাণ বললো, এটা আমাদের সবার মতামত যে এই মুহূর্তে যে আমরা কালকেতে যে সিচুয়েশন দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ অবধি আমরা এই কর্মবিরতিতে থাকছি।
সেটা কালকে হতে পারে, পরশু হতে পারে, আগামী 7 দিন হতে পারে, আগামী 10 দিন হতে পারে। দেখো এখন তো সব মিলিয়ে এখন সিদ্ধান্ত হয়ে গেছে, কারণ ওরা এমন এমন বিষয়ের ব্যাপারে কথা বলেছে, এমন এমন বিষয়ে কিছু তুলেছে, এখন সব কিছু নিয়ে কথা হবে, সব কিছু নিয়ে আলোচনা হবে, তারপরেই আমরা ফ্লোরে যাব। আর একটা কথা বলি খুব ইম্পর্টেন্ট, আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা অনির্বাণ বলছিল যে ওরা একটা বারবার বলছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন যে কাজ বন্ধ হবে না, যতই আলোচনার মধ্যে দিয়ে সব কিছু চলতে হবে। আপনাদের মনে আছে যে যেদিনকে শুটিংটা বন্ধ হলো, যেদিনকে রাহুল ফ্লোরে এসেছিল, সেদিনকে আমরা সবাই এসেছিলাম, সেদিনকে কিন্তু টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে আসেননি, এবং ওরা বারবার বলেছে যে যদি রাহুল ফ্লোরে থাকে ডিরেক্টর, তাহলে আমরা টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে থাকবো না। তার মানে কাজটা প্রথম কিন্তু ওরাই বন্ধ করেছে। তারপরে আমরা এটা বলেছি যে এটাকে শুধরানো হোক, ভাবনা চিন্তাকে পাল্টানো হোক বা ভেবে দেখা হোক, তাহলে আমরা কিন্তু সোমবার থেকে না হলে যাব। কিন্তু ওরা সেটা কোনো রকমভাবে পাল্টায়নি বা ওদের ভাবনা চিন্তার কোনো পরিবর্তন হয়নি, উল্টে ওরা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে আমার মনে হয় আর কি। স্বরূপ বিশ্বাস বলেছে যে যে আবেদন তোমরা বলছো যে ওনাদের কাছে মধ্যস্থতায় বসতে চাই, ওরা নাকি এর কোনো অফিশিয়াল মেল পাই, আর কাউকে মেল দেওয়ার ব্যাপার তো নেই এখানে। অনির্বাণ ক্লিয়ার করে দিল, পরিষ্কার করে দিল, আমরা মধ্যস্থতায় বসতে চাই, কিন্তু মাঝখানে একজনকে রেখে যারা টেকনিক্যালি বুঝবে, যারা ল বুঝবে সব কিছু নিয়ে, তাই তো অনির্বাণ? হ্যাঁ, আমরা সবাই এই জায়গায় এসেছি, সবাই একমত হয়েছে, সহমত হয়েছে। এখন আমি আর ওর দুজনে মিলে বসে কিছু হবে না, কারণ এখানে অনেকগুলো ইস্যু উঠে গেছে, অনেকগুলো বিষয় রয়েছে, সেই সব কিছু নিয়ে কথা বলতে হবে। আমার মনে হয় তার জন্য একজন মধ্যস্থতা করার জন্য, এবং যে বুঝবে টেকনিক্যাল লোক, তাকে নিয়ে বসতে হবে। অনেকে অনেক কিছু বলতেই পারে, হ্যাঁ, আমাদের এখানে এটা কাউন্টার করার ক্ষেত্র নয়, এখানে আমরা কাউন্টার করতে আসিনি, এখানে আমাদের এটা অস্তিত্বের কথা বলতে এসেছি। এবং সেইখানে আমরা কিন্তু কে কি বলেছে, কার নামে কি বললো, কি ইনসাল্ট করলো, সেটা নিয়ে যদি এখন চালাচালি করতে আরম্ভ করি, তাহলে আমাদের এই পুরো ব্যাপারটা কোনোদিনই সুরাহা হবে না। যেটা অনির্বাণ বললো, সেই মধ্যস্থতাটা, যেটা কৌশিকদা এখানে বসে বলছিলেন যে মানে আমরা জিনিসটা ঠিক এইভাবে চাইছি না যে মানে তুই বেড়াল না মুই বেড়ালের মেজাজটা নয়, কারণ আলটিমেটলি আমাদের সকলকেই এটা মাথায় রাখতে হবে। এবং আমরা জানিও, যেটা আজকে ওই মিটিংয়েও কথা হয়েছে, যে মূলত একটা পরিবারের মধ্যে কথা হচ্ছে, সেখানে আসলে এই ইস্যুটাকে বেশি চালিয়ে না দিয়ে যেটা আসল সমস্যা বা যেগুলো আসল সমস্যা, আমরা যেখান থেকে প্রবলেমগুলো আসছে সেইটাতেই আমরা স্টিক করে থাকতে চাইছি। ফলত ওইখান থেকে যে কথাই এসে থাকুক না কেন, সেটা কিভাবে আসছে, কি স্বরে আসছে, আপাতত সেইটার কোনো প্রতিযুক্তি বা প্রত্যুত্তর আমরা দিতে চাইছি না। আমি বলছি, গতকাল থেকে আমরা সমস্ত পরিচালকরা যখন একসাথে এই সিদ্ধান্তে এলাম যে আমরা ফ্লোরে ঢুকবো না, এই সিদ্ধান্তে তখনই এলাম যখন একজনের, শুরুটা হয়েছিল একজনকে দিয়ে, যখন একজন পরিচালক সে ফ্লোরে ঢুকতে গেছে এবং তাকে বলা হয়েছে যে সে ফ্লোরে ঢুকলে কেউ ঢুকবে না, টেকনিশিয়ানরা ঢুকবে না, কলাকুশলীরা কাজ করবে না। এখান থেকে শুরু হলো। আমরা তাই বললাম, আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা বললাম এটা অপমান। গতকালকে এমন ঘটনা ঘটেছে যে বলা হয়েছে ডিরেক্টরকে বাদ দিয়ে ইপি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা যে কেউ গিয়ে ইনস্ট্রাকশন পর্যন্ত দেয়া হয়েছে যে গিয়ে শুট করো। আজকে একথা, আজকে যে একটাও টিভি সিরিয়াল শুট হয়নি, একটাও সিনেমা শুট হয়নি, সেটা অন্য ব্যাপার, কারণ প্রযোজক থেকে অভিনেতা অভিনেত্রী সবাই একসাথে দাঁড়িয়ে গেছে। কিন্তু একথা তো সত্যি, একটা অপমানকে ঢাকতে গিয়ে ওরা আমাদের 400 জন ডিরেক্টরকে একসাথে আবার অপমান করতে থাকলো। এবং এই অপমান মান সম্মানের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলছি, এটা শুধুমাত্র আর আজকে পরিচালকদের অবস্থানের জায়গা হয়ে দাঁড়িয়ে নেই। এত দিন ধরে আমরা যে যে কথা নিয়ে বারবার করে উঠে আসার কথা, যেগুলো নিয়ে ডিসকাস করতে চেয়েছি, সেই কথাগুলো ডিসকাশন হয়নি বলে আজকে যখন এই জায়গায় এসে আজকে বন্ধ, আগামীকাল বন্ধ, তাই যদি হয় তাহলে সবাই মিলে আসুন। আমরা বারবার বলছি বিভেদ সৃষ্টি করবেন না, এই আমরা আর তোমরাটা আমরা নিতে পারছি না। যে টেকনিশিয়ানরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সব সময় কাজ করে, সেই টেকনিশিয়ানরা আমাদের বিরুদ্ধে যেতে পারে না।
তাই আজকে যখন স্লোগান তোলা হয়েছিল তখন 5 জনের গলা পেয়েছি, 1000 জনের গলা পাইনি। তারা মন থেকে কখনো আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কারণ খাবারটা প্রায় এক থালায় আমরা শেয়ার করে খাই। এইটা মাথায় রেখে আমাদের বুঝতে হবে আমরা উই আর কনসার্নড, অল অফ আস আর কনসার্ন যে বাংলা ইন্ডাস্ট্রিকে আমাদের বাঁচাতে হবে বলে যে কথাটা বলছি যে সত্যি বাঁচাতে হবে। বাইরে থেকে লোকজন যখন কাজ করতে আসবে তাদের কাজ করতে দিতে হবে, সেই আবহাওয়া সৃষ্টি করতে হবে। এই সমস্ত কিছুর জন্য আমরা চাইছি যে এর আশু সমাধান হোক। খুবই একটা ছোট উদাহরণে সেটা বলার চেষ্টা করছি, তাহলে বোঝা যাবে যে সেটা হচ্ছে যে ইউজুয়ালি আমাদের যখন টুকটাক শরীর টরীর খারাপ হয়, একটু জ্বর টর হয়, আমি অ্যালিগরিক্যালি বলার চেষ্টা করছি, তখন আমরা দোকান থেকে পট করে একটা কোনো ওষুধ খেয়ে সাময়িক জ্বরটা কমানোর জন্য বা শরীর খারাপটা কমানোর জন্য একটা খাই। এরকম সমস্যা বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগেও দেখা গেছে, মাঝে মাঝেই হয়েছে। প্রত্যেকবারই ওই টপ করে একটা ওষুধ কিনে খেয়ে সাময়িক কালের জন্যে অসুখটা সারিয়ে নেওয়ার একটা ব্যবস্থা এর আগেও করা গেছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে বারবার সেই জ্বরটা ফিরে ফিরে আসছে। সো নাও উই আর আস্কিং ফর আ ডক্টর। আমরা একটা ডাক্তারের কাছে গিয়ে ভালো করে স্বাস্থ্যটা দেখিয়ে দরকার হলে একটা লম্বা অ্যান্টিবায়োটিকের কোর্স করে সেই রোগটাকে অনেক দিন বা চিরকালের জন্য সারিয়ে নেব। আমরা কিন্তু কাজ বন্ধ করতে চাইনি, আমাদের ফ্লোরে ঢুকে আমাদের কাজ বন্ধ করা হয়েছে। সুতরাং এখন যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে কোট করে বলা হয় যে আমরা কাজ বন্ধ করেছি, এটা কিন্তু সত্য কথা নয়। অরিন্দম, একটা ছোট্ট আমাদের ফ্লোরে ঢুকে কাজ বন্ধ হয়নি, আমাদের ফ্লোরে না ঢুকে কাজ বন্ধ হয়েছে। হ্যাঁ, এবং আমার মনে হয় যে ব্যাংকিং বা যেসব প্রশ্ন নিয়ে কথা উঠছে, আমার মনে হয় আমাদের সঙ্গে সবাই আছে, তাই আজকে কাজ বন্ধ হয়েছে। এবং চ্যানেল কর্তৃপক্ষ থেকে আরম্ভ করে, প্রডিউসার থেকে আরম্ভ করে, আর্টিস্ট থেকে আরম্ভ করে সবাই আমাদের সঙ্গে আছে। আগামী দিন আরেকটু সময় দিন, তাহলে বুঝতে পারবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।